আসসালামু আলাইকুম বন্ধুরা। সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটি কি সত্যি? না, এই কথাটি সত্যি না। সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটি হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের একটি মন্ত্র, যে মন্ত্র দিয়ে তারা নারীদেরকে বশ করতে চায়, যারা নারীদেরকে শোষণ করতে চায়। সংসার সুখের হয় তখনই যখন নারী এবং পুরুষ উভয়েরই সম্মিলিত প্রচেষ্টা থাকে। সংসার সুখে নারীদের ভূমিকা কি? নারীরা ভালোবাসা দেবে, যত্ন নেবে। নারীরা ধৈর্যশীল ও সহনশীল হবে। সন্তান লালন পালনে বড় ভূমিকা রাখবে। সংসার ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে। শুধু নারীদের কি অংশগ্রহণ থাকবে, পুরুষের থাকবে না? হ্যাঁ, পুরুষদেরও থাকবে। পুরুষদের কি ভূমিকা থাকতে হবে? পুরুষদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে দায়িত্বশীলতা। ১ নাম্বার দায়িত্বশীলতা, ২ নাম্বার হচ্ছে আর্থিক ও মানসিক নিরাপত্তা, ৩ নাম্বার হচ্ছে স্ত্রীর প্রতি সম্মান, আর ৪ নাম্বার হচ্ছে সিদ্ধান্তে অংশীদারিত্ব। আলোচনা করেন, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, দেখবেন সংসারের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আর নারী সব সময় ভালোবাসা চায়, ভালোবাসার মুখাপেক্ষী। হ্যাঁ, তাদের গয়না, মেকআপ, বেড়ানো এটা একটা দরকার আছে, কিন্তু ভাই ভালোবাসা দিয়ে দেখেন, নারী সব কিছু আপনাকে উজাড় করে দেবে, তার সব কিছু উজাড় করে দেবে আপনাকে। সংসার যদি একটা গাড়ি হয় এবং এই গাড়ির ২টা চাকা হচ্ছে একটা স্বামী, একটা স্ত্রী, কোনো কারণে যদি একটি চাকা নষ্ট হয়, গাড়ি চলবে না, সংসার চলবে না। সংসার সুখে হয় তখন যখন দুজন একে অপরকে সম্মান করে। সমস্যা হলে এ ওকে দোষ দেয় না, এ ওকে দোষ দেয় না, দুজনে মিলে সমাধান করার চেষ্টা করে। অর্থ, দায়িত্ব, ভালোবাসা ভাগাভাগি করে নেয়। একজন কষ্ট পেলে আরেকজন পাশে এসে দাঁড়ায়। একজনের চেষ্টায় সংসার টেকে, কিন্তু দুজনের চেষ্টায় সংসার সুখের হয়। ভাই, পুরুষতান্ত্রিক সমাজ পরের লাইনটা লুকিয়ে রেখেছে, সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটা হচ্ছে গুণবান পতি যদি থাকে তার সনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।